সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়ে যান, আবু জেহেলের ঘোড়ার সাথে আপনার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে। নবীজি আস্তে করে আবু বকর, ওমর, ওসমানকে ডাক দিয়ে বলে, শোনো, আমার ঘোড়া তো অত্যন্ত দুর্বল, আমি কোনো সপ্তাহে একবার খাইতে দিই, কোনো সপ্তাহে 2 বার খাইতে দিই, আমি নিজেই খাবার পাই না, ঘোড়াকে কি খাওয়াবো? আমার মেয়ে ফাতেমা ওনারে থাকে, আমার হাসান হুসাইন ওনারে থাকে, আমার আওলাদ না খেয়ে থাকে, আমি কেমনে ঘোড়াকে ভালোভাবে খাওয়ায় মোটা তাজা করব? আমি প্রতিযোগিতায় যেতে চাচ্ছি না। আবু বকর বলে, নবীজি, যে আল্লাহ আমাকে চর খাওয়া থেকে বাঁচায়, ওই আল্লাহ আপনার ঘোড়া প্রতিযোগিতা বিজয় দিয়ে দিবে। কি করো, আমাকে একটু যাইতে দাও, জরুরি। সাহাবীরা জিকির করতেছে, নবীজি যাওয়ার পর যার যার মতো করে চলে যাচ্ছে। আর মাত্র 4 জন সাহাবী অবশিষ্ট। একজনের নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান, আর একজনের নাম শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী। আমার ভাইরা, নবীজি চলে যাওয়ার পর 4 জন সাহাবী অবশিষ্ট, সবাই চলে গেছে। ইহুদিরা নজর দিয়ে দেখতেছে 4 জন ব্যক্তি আছেন, আল্লাহ আল্লাহ জিকির করে, বাকিরা চলে গেছে। এখন একটা কাজ করা যাবে, এই 4 জনকে বাধা দেওয়া যাবে, এই 4 জনকে মারধর করা যাবে, এই 4 জনকে জুলুম নির্যাতন করা যাবে। ঠিক সেইভাবে, যেইভাবে এই সোনার দেশটা শাহজালাল, শাহ পরান, শাহ ইয়ামিনীর দেশটা গত 15 বছর একটা জঙ্গি, একটা সন্ত্রাসবাদ দেশ হিসেবে বিদেশে পরিচয় করানো হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? 4 জন হুজুর এক জায়গায় বসে আলোচনা করতেছে, পুলিশ ধরে নিয়া হ্যান্ডকাপ লাগায়া বাইরে নিয়া, পুলিশ পিস্তল চতুর্দিক থেকে তাক করে আছে। ক্যামেরাম্যান, আহারে বাংলার সময় টিভি, আহারে 71 টিভি, আপনারা এই চ্যানেলগুলো মনে হয় চিনবেন। ক্যামেরা তাক করে আছে, সুন্দর করে দাঁড়া বলতেছে, স্যার বলেন তো কাদেরকে ধরছেন? ধরছে তালিম করতেছিল এই হুজুররা। সাধারণ মানুষরা একটু মাথা ঘুরায় দেখেন তো, এখন আমাদের মাথায় টুপি আছে না নাই? ঘুরায় ঘুরে দেখেন না, সবার মাথায় টুপি আছে না? 98% লোকের মাথায়, অথবা 99% লোকের মাথায় টুপি আছে। এটা আমাদের দাইমি সুন্নতের একটা। এখন খেয়াল করার ব্যাপার হলো, মসজিদে যারা থাকে তাদের মাথায় টুপি থাকে কি থাকে না? বলেন বলেন আরো জোরে। 4 আড্ডায় যখন বিড়ি টানে তখন কি টুপি থাকে? কম। দোকানের ভিতরে বৈশা যখন ক্রাম বোর্ড খেলে তখন কি টুপি থাকে? কম কম কম। থাকে না বললে হয়তো মিথ্যা হতে পারে, 2-1 জন, 99%। কিন্তু মসজিদে যখন কোরআনের মাহফিল অথবা জুমার বয়ান অথবা তালিম যখন হয়, আপনারা বলেন তখন টুপি থাকে কিনা? এইবার ক্যামেরা ধরছে, আহারে সোনার বাংলা। পুলিশ যিনি ধরছেন তিনি বলতেছেন, আমরা 3 দিন ধরে অস্ত্র শস্ত্র নিয়ে এই মসজিদের চতুর্দিকে তাক করেছিলাম, কারণ এখানে জঙ্গি সংগঠন আছে, এই জঙ্গিদেরকে আমরা নির্মূল করতে চাইছি। ঠিক কিনা বলেন? বিশ্বের দরবারে বোঝানো হলো আমি ভালো প্রধানমন্ত্রী, আমি যেই টুপিওয়ালাদেরকে ধরি এরা হলো জঙ্গি, এরা হলো মৌলবাদী।
একটু কষ্ট করে কথা বলবেন, ঠিক কিনা? আমি জানি আপনাদেরও কথা বলতে মন কম চায়, কারণ শুনতে বেশি পছন্দ করেন, কিন্তু আজকে একটু কথা বলবেন। কয়জন জিকির করতেছে? সবাই বলেন, সবাই বলেন। 4 জন। তার মধ্যে অনেকেই ছিল উঠে গেছেন, এখন আছে 4 জন। ঠিক চতুর্দিক থেকে ইহুদিরা ঘেরাও করছে। ঘেরাও করা ওই যুগের যে সাংবাদিক তাদেরকে বলতেছে এইখানে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র চলতেছে, আমরা চতুর্দিক থেকে ঘেরাও করছি। আসলে করতেছে কি? আসলে জিকির করতেছে। আমির হামজাকে বলা হলো, আপনি যে 3 বছর জেল খাটলেন অপরাধ, বলো অপরাধ আমার বয়ান শুনে অস্ত্র নিয়ে সংসদ ঘেরাও করতে গেছিল। দেখছেন নি কাহিনী? আমির হামজা সাহেব বলতেছে, আপনি কি এই ধরনের কোনো বয়ান করছেন? কয় না, জীবনেও করিনি। দেশটাকে জঙ্গিদের দেশ বানানো হয়ে গেছে 15 বছরে। সন্ত্রাসবাদীদের দেশ বানানো হয়ে গেছে। বাহিরের দেশের লোকজন বাঙালিদেরকে আর রেসপেক্ট করে না, কারণ জানে বাঙালিরা জঙ্গি। আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমি। এইবার এই 4 জনকে বলা হচ্ছে জঙ্গি। দেখেন বাস্তবতার সাথে কি মিল। হযরত ওমর ঠান্ডা না গরম? বলেন। হযরত আবু বকর ঠান্ডা, হযরত ওসমান নিশ্চুপ, হযরত আলী গরম। হযরত আলীর প্রতিভা যদি দেখতে হয় তাহলে সূরাতুল আদিয়া, কি নাম? সূরাতুল আদিয়া। এই সূরার তাফসীর, শানে নুজুল আপনাদেরকে কোন এক জুমায়, আগামী জুমা বা পরের জুমা সিরিয়াল ওয়াইজ আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা তাফসীর খুব ভালোবাসেন, আর আমিও চাই তাফসীর করি, কিন্তু এই 15 বছর তাফসীরে যা বলছি সব খালি মিলে গেছে, আর খালি এক সেটা গ্রেফতার হয়েছে। এই হচ্ছে অশান্তি। এখন আপাতত গ্রেফতার হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও জানি না নসিবে কি আছে। তবে তাফসীর করব, শুনবো ইনশা। করতেছে জিকির, ইহুদিরা করতেছে ফিকির। কিভাবে মুসলমানদেরকে আটকানো যায়, জঙ্গি হিসেবে পরিচয় করানো যায়। ঠিক ইন দ্য মিন টাইম হযরত আবু বকর ওমরকে বলতে চাই, থামো তো, দেখো তো এই লাঠি মাঠি নিয়ে, পচা জিনিসপত্র নিয়ে ঘেরাও করছে, এটা কারা? বলছে, ভাই আবু বকর, আপনি অনুমতি দেন, একটা চটকানা মেরে দিয়েছি। এরা হচ্ছে ইহুদিরা, আবু জেহেলের ছেলেবেলারা, আর আসছে কেন? জিকির যেন বন্ধ করা যায়। এই কথা বলতে বলতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গাল বরাবর এক ইহুদি দৌড়ে এসে একটা চর মেরে দিছে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওমর শান্ত, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনি অনুমতি দেন, আমি কিছু একটা করি। এর মধ্যেই আবু বকর একটা চর মেরে দিছে। চর মারা শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ইহুদির হাত পেরে ধরছে। দইরা হযরত ওমর আবু বকরের অনুমতি ছাড়াই কান বরাবর একটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কেমনে ঘটালো? আগে নিষ্পাপ নিরহ সাহাবীদেরকে মারলো, পরে গাল বরাবর একটা চর খায়া ওইখানে রং সং মাইখা দৌড় দেয়া হুজরাখানায় গিয়া নবীর সামনে গিয়া বলতেছে, আপনি না মুহাম্মদ, আপনি না ন্যায় বিচারক, আপনি না ইমামুন আদিলুন, আপনি না ন্যায় প্রতিষ্ঠাকারী, আপনি না সঠিক বিচারপতি। আমরা আপনার কাছে আসছি, আপনার ইমানদারদের নাই কোনো গতি, আপনি হলেন বিচারপতি, আমাদের আজকের বিচারের বাতি আপনি সবার আগে করবেন।
মুসলমানদের ক্ষতি, আমরা আপনার কাছে আসছি, এটাই হচ্ছে আমাদের বিচারের দাবি। বলে কি করছে? বলে ওমর আমার গাল বরাবর একটা চর দিছে, এই যে দেখেন মারছে, আলতা গালটা টকটকা হয়ে আছে। নবীজি দেখা ঝরঝর করে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, চিন্তা করো না, আমি কালকেই বিচারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ইহুদিরা বলতেছে আপনি বিচার করবেন, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত হলো অমুক কওমে অমুক ময়দানে আপনাকে সাহাবীদের নিয়ে গিয়ে বিচার করতে হবে। কেন করতে হবে? কারণ আগামী কালকে এই জন্যই বিচার করবেন, মানে কালকেই বিচারের দাবি। আজকে বিচার করলে তারা মানবে না। কেন? বলে কালকে আমাদের একটা লক্ষ্মী পূজা আছে। কি পূজা? লক্ষ্মী পূজা। এই পূজায় আমরা এরকম পাঠা বলি দিব। কি বলি দিব? পাঠা বলি দিব। আমরা বিচারে জয়লাভ করে আমরা সেই পাঠার গোশত দিয়ে আমরা আনন্দ ফুর্তি করব। ব্যাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করে চোখটা মুছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে আমার ক্ষমতা নেই, আল্লাহ আজকে আমি কথা বলতে পারলাম না, আল্লাহ আজকে আমি অসহায়, আল্লাহ আজকে আমি মসজিদে করতেছিলাম তালিম, আমাকে ধৈরেই না মিডিয়া প্রচার করলো জঙ্গি, দিয়ে দিল 3 বছরের জেল, দেওয়া হলো না কোনো সঙ্গী। আল্লাহ বলে, বান্দা তুমি কালেমা বানাও তোমার সঙ্গী, আমি তোমাকে মুক্ত করব, তুমি হবে না জঙ্গি, তারপরে পাঠায় দেব মামু বাড়ি দিল্লি। ব্যাস, সেম কাহিনীটা এভাবেই ঘটল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, কি হয়েছে বলো তো? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করে আমি চর মারি নাই। চরটা মারছে ওমর, বিচার দিছে কার নামে? আবু বকর কিন্তু একটা চর খাইছে, মারে। আচ্ছা, মাসালা হইল কেউ যদি কাউকে মারে আর সে যদি প্রতিশোধমূলক মারে, তাহলে এর বিচার হলো ইসলামী শরীয়ত অনুযায়ী শোধবোধ। কারণ যে আগে মারছে সে যদি একটা মেরে 5টা খায় তারপরেও শোধবোধ। কারণ যে আগে মারছে সে হলো অরিজিনাল অপরাধী, যে পরে মারছে সে হলো অপরাধ দমনকারী, নিজের মার ফিরে দেওয়ার জন্য। আপনারা সিনেমায় দেখে থাকবেন যে এরকম একজনকে ধরছে, ধরে বলছে ঠিক আছে যা দৌড় দে, দৌড় দিছে পিছন থেকে গুলি করে। কি ওটারে সিনেমায় হয়তো দেখবেন, কিন্তু 2024 সালের স্বাধীনতা দিবসের যুদ্ধে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন বাস্তবেই ছাত্রকে ধরছে, হুজুর মানুষ, যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, জুব্বা টুব্বা পরা, বলছে দৌড় দে, পিছন থেকে কয়েকটা গুলি করছে, শেষ। এটা আপনারাই সোনার বাংলা ছাড়া আর অন্য কোথাও দেখবেন না। দেখলে ওটা দেখবেন সিনেমা, আর এইখানে দেখবেন বাস্তব। আচ্ছা, যাই হোক, সেম কাহিনীটা সাহাবীদের সাথে ঘটলো। সাহাবীরা পরের দিন বিচারের মুখোমুখি দাঁড়ালেন, নবীজি বিচার করবেন। অনেক দূর থেকে একজন লোক শুনতে পেরেছে আবু বকরের নামে বিচার, আর ইহুদি আবু বকরকে থাপড় মারবে, কারণ ইহুদিকে আবু বকর থাপড় মারছে রাদিয়াল্লাহু আনহু। এইবার সাদ বিন আবি ওয়াক্কাস এই বহু দূর থেকে শব্দটা শুনা দৌড় শুরু করছে একটা চাদর গায়ের উপরে দিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবীদেরকে ডাকলেন। ডাইকা আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, ওমর তুমি বলো আবু বকর কি চর মারছে নাকি? ওমর বলেন, নবীজি আবু বকর চর মানে না, আবু বকরকেই ইহুদি চর মারছে। নবীজি এই সাক্ষী নেওয়ার পর চুপ হয়ে আছেন। ও ওসমান ফাঁকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, বলো তো আবু বকর কি ইহুদিকে চর মারছে? ওসমান কান্দার বলে, নবীজি বিশ্বাস করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আবু বকর চর খেয়েছে, মারে নাই।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমরের নামে বিচারটা দেয় নাই, কারণ ওমর যে রাগী এইটা সবাই জানে। ওমর রাগী, ওমরের নামে বিচার দিলে, ওমরকে মারলে এর আবার ঝাল বের হবে। আহারে, বেচারাকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করে, ও দ্বিতীয় বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় ধনী, তুমি বলো কি কি অপকর্ম করছো? আমি সব বলতে চাই না, তবে আমি এখনো বিশ্বাস করি না যে আমার মন্ত্রী দিল্লিতে পালাইছে। ঠিক এমন একটা অবস্থা আমার নবী বলতেছে এখনো আমার বিশ্বাস হয় না। উসমান বলতেছে এখনো বিশ্বাস হয় না যে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়ায় আছি। নবীজি বললেন, সাক্ষী নেওয়ার পর ইহুদিরা বললেন, মোহাম্মদ, সব সাক্ষী আপনার দলের এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ইহুদিরা বলতেছে, আমরা সবাই দেখছি আবু বকর চর মারছে। আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে পাদ্রী আছো, সামনে আসো। সামনে আসা হলো। ওমর, ওসমান, আলীকে বললেন, আবু বকরকে নিয়ে যাও, পিলারের সাথে হাত পিছের দিকে দিয়া বেঁধে ফেলো। কারণ হইল ওরা সাক্ষী মানে না, ওরা বিচার মানে না, ওরা চায় আবু বকরের গালে একটা চর মারা হোক। যাও, আবু বকরের হাতটা বেঁধে ফেলো। আপনারা বলেন, আবু বকর কি দোষী নাকি? সবাই বলেন, সবাই বলেন। আরে মারে আবার বিচারেও জিতে। আমরা 15 বছর দেখেছি আমাদের ভাইদেরকে নির্বিঘ্নে গুলি করে মেরেও তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর পিছন দিয়ে যায়, হাজির হয়ে গেছে। হাতটা পিছন দিকে দিয়ে বান্দা ইহুদিরে বলে, ইহুদি যাও, আবু বকরের চর মারো। যদি আবু বকরকে চর মারো তাইলে তো বিচার ফয়সালা হয়ে যাবে, তোমরা তো বিচার মেনে নিবা। যাও, আবু বকরকে চর দাও। ইহুদিদের পাদ্রী মন্ত্র পড়তেছে, অজ্ঞ অশিষ্য হস্যং স্বয়ং কিশনা, এইভাবে মন্ত্র পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়া কানের উপরে একটা কি মারবে? চর মারবে। আমার ভাইয়ের, আমার বন্ধু, আমার নবীর সাহাবী আসমানের দিকে তাকা আল্লাহকে ডাকতে বলে, মালিক, প্রধান বিচারক তুমি, বিচার তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ, তুমি সঠিক ফয়সালাকারী। পাদ্রীরা 3 জন, 2 জনের সাথে 2 জন, 2 পাশে 1 জন চর মারবে। হাতটা উঁচু করিয়া যখন দৌড় দিয়েছে, পিছন থেকে যাইয়া সাদ বিন আবিল ওয়াক্কাস, আমার নবী নিশানা উঁচু করলেই চর মারবে। এমন সময় নবীজিকে জড়ায় ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিশানা উঁচু করলেন না, ইহুদি স্টপ, দাঁড়ায় গেল। নিশানা উঁচু করলেই চর মারবে। এমন সময় নবীজি ডাক দে বলে, তোমার নাম কি? বেচারা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম সাদ বিন আবিল ওয়াক্কাস। তুমি আমাকে নিশানা তুলতে দিচ্ছ না কেন? পিছন থেকে সাপটায় ধরছে, এরকম নিশানা তুলবে, হাত সহ সাপটায় ধরছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে ইহুদিরা মারবে, আপনি নবী হয়ে কেমনে দেখবেন? আর আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি ব্যাপারটা কেমনে সইব? জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সে আল্লাহ এখন আছে না নাই?
একটু বয়স বেশি হয়ে গেছে। আল্লাহর একটু বয়স হয়েছে না? একটু বয়স হয়েছে, একটু বুড়ো হয়ে গেছে না? একটু বুদ্ধি শুদ্ধি একটু কমে গেছে না? শক্তি লেস হয়েছে না? তিনি যেমন ছিলেন তেমনই, তার চেয়ে বড় ক্ষমতার অধিকারী আর কেউ আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আবু বকর আল্লাহকে বলে, আল্লাহ তুমি বিচার ফয়সালাকারী, বিচার হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে। নবীজি সাদ বিন আবি ওয়াক্কাসের চোখের পানি মোছে আর ডাক দিয়ে বলে, সাদ রে, আমি এই মুহূর্তে বিচার ফয়সালার দায়িত্ব আল্লাহকে দিয়ে দিলাম। এইবার বলেন, চর খাওয়ার ভয় আছে? চর খাওয়ার ভয় আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি নিশানা উঁচু করলেন। ইহুদি দৌড় দিয়ে গিয়ে চর মারবে, হাতটা আটকে গেল, হাত উঁচু করছে আর নিচে নামাইতে পারতেছে না। ফিক ওঠে না, ঘাড়ে ওঠে, একদিকে কায়তইছে তৈছি। হ্যাঁ, ওইটা আর কি হয় না? এই ফিক, কিন্তু এটা ফিক মানে হচ্ছে রগের উপরে রগ ওঠা। এটা কিন্তু অনেক সময় দেখবেন হাতে পায়ে ওঠে, এমন ভাবে নগে উঠছে যে আপনি নখ আর বাজাইতে পারতেছেন না। হাতে উঠছে ডেনার নড়াইতে, ব্যাস ফিক উঠছে। এ যদি হাত তুলছে না, টাস করে কট্টস করে আটকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বললেন, ইহুদিরে বিচার সম্পন্ন কর। মরুভূমির এই রৌদ্রের মধ্যে আমি সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় থাকতে পারি না, বিচার সম্পন্ন করো। ওইদিকে ইহুদি পাঠা বলি দিবেন, সবগুলো পাঠারে একদিকে করে সাজাইছে। সাজানোর পর আমার নবীজিরে ডাক দিয়ে বলে, নবী চর মারতে দেন না কে? আমরা বুঝতে পারছি আপনি জাদুকর। নাউজুবিল্লাহ, আপনি আমার পাদ্রীর উপরে জাদু করছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবী বললেন, নেভার, আমি এমন কিছু করি নাই। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ বিচারের মালিক তুমি, ইহুদিকে আমি মারার অনুমতি দিলাম, তুমি যদি না দাও আল্লাহ, ইহুদি বিচার করতে পারবে? সাহাবীরা বিজয় হয়ে পতাকা নিয়ে চলে আসবেন। এমন সময় সবচেয়ে বড় যে সে গিয়ে হাজির। এই সবচেয়ে বড় এইটার নাম আপনারা বলেন, এইটার নাম কি? ইবলিস, আবু জেহেল। এইটার নাম কি? সবচেয়ে বড় নাটের গুরু যিনি, এইটার নাম হলো আবু জেহেল। জোরে বলেন ঠিক না বেঠি? আবু জেহেল বলে, মোহাম্মদ দাঁড়াও, তুমি বিজয়ের পতাকা নিয়ে চলে যাইবা, বিচার হবে না, এইটা আমি মানব না। দরকার পড়ে তোমার সাথে লড়বই, তোমার সাথে লড়াই হবে। আমার নবী বললেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম রে আবু জেহেল, যদি তুমি আমি না আমার ঘোড়ার সাথে লড়তে চাও, তারপরেও পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, কি বলো তুমি? তোমার ছোট্ট সময় থেকে আমি একটা ঘোড়া পালি, যেই সময় তোমার ঘোড়াই ছিল না, ওই সময় থেকে একটা ঘোড়া পালি, তোমার সাথে প্রতিযোগিতায় জিতবো। বলে, না চাচা, আমাদেরকে যাইতে দেন, মরুভূমিতে আটকায়েন না, আপনি পারবেন না। আবু জেহেল বলে, পারবো। নবীজি বলে, পারবেন। এইভাবে চলতেছে প্রায় কয়েক মিনিট। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়ে যান, আবু জেহেলের ঘোড়ার সাথে আপনার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে। নবীজি আস্তে করে আবু বকর, ওমর, ওসমানকে ডাক দিয়ে বলে, শোনো, আমার ঘোড়া তো অত্যন্ত দুর্বল। আমি কোনো সপ্তাহে একবার খাইতে দিই, কোনো সপ্তাহে 2 বার খাইতে দিই। আমি নিজেই খাবার পাই না, ঘোড়াকে কি খাওয়াবো?
আমার মেয়ে ফাতিমা ওনারে থাকে, আমার হাসান হুসাইন ওনারে থাকে, আমার আওলাদ না খেয়ে থাকে, আমি কেমনে ঘোড়াকে ভালোভাবে খাওয়ায় মোটা তাজা করব? আমি প্রতিযোগিতায় যেতে চাচ্ছি না। আবু বকর বলে, নবীজি, যে আল্লাহ আমাকে চর খাওয়া থেকে বাঁচায়, ওই আল্লাহ আপনার ঘোড়া প্রতিযোগিতা বিজয় দিয়ে দিবে। নবী বলেন, আবু বকর, এই কনফিডেন্স, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা কি আমার নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনার তো অবশ্যই আছে। বলে, আবু বকর, তাহলে আমি কেন রাজি হচ্ছি না? আমি দেখতে চাচ্ছি আমার সাহাবীদের ঈমানের অবস্থা কেমন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পাঠা বলি মনে আছে আপনাদের? পাঠা বলি আটকে আছে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, তোমরা সবাই পাঠা নিয়ে প্রস্তুত হয়ে যাও, চতুর্দিকে মরুভূমির মধ্যে দাগ দিয়ে দাও, চতুর্দিক দিয়ে দাঁড়াবা, আমি আর মোহাম্মদ ঘোড়ার উপরে উঠব, ঘোড়া দৌড় দিবে। ওই পাশে মোহাম্মদের নিশানা, যেই নিশানা তুলে বিচার ফয়সালা করছে, বিচার হয় নাই, ওই নিশানা ভেঙে দেব, ওই নিশানা ওই প্রান্তে গিরে রাখবা, আর আমার নিশানাটা এই প্রান্তে গিয়ে ঘিরে রাখবা। যে আগে নিশানা উঠায়া আইনা জমা দেব, সে বিজয়ী হব। আর আমি বিশ্বাস রাখি, আমি আবু জেহেল মানাতুজ্জাতের কসম, আমি জিতবই আর মোহাম্মদের নিশানা ভাঙবই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যুগ যুগ ধরে যারাই চেয়েছিল ইসলামের নিশানা ভেঙে দিতে, যুগ যুগ ধরে যারাই চেয়েছিল ইসলামের বাতিকে নিভায়ে দিতে, যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 12 মাসের 13 পূজা চালু করেছিল, তাদের অস্তিত্ব আজকে দিল্লিতে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে কেউ ইসলামের সাথে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই ইসলামিক কনফারেন্স হবে ইনশাআল্লাহ। সেখানে প্রধান মেহমান থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল খালেক সাহেব, এবং সেখানে প্রধান অতিথি থাকবে শেখ আহমদুল্লাহ। সেখানে মিজানুর রহমান আজহারিকে দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, 15টা বছর আমরা এই আজহারিকে দেশে রাখতে পারছি। ভয় একটাই, যেই পরিমাণ লোক এই একজনের ওয়াজ শুনতে আসছে, আমি প্রাইম মিনিস্টার বা আমি প্রধান, আমি তো গাড়ি, টাকা পয়সা, হুন্ডার তেল সব কিছু দিয়েও এত লোক জড়ো করতে, এই লোকটা যদি ঢাকার মধ্যে এরকম বড় একটা কনফারেন্স করে ঘোষণা দেয় যে আজকে আমরা সংসদ ঘেরাও করব, আজকে আমরা এই যে বাড়িটা ঘেরাও করব, তাইলে তো আমার অস্তিত্ব শেষ। অতএব এইটারে যে কোনোভাবে দেশ থেকে সরাও। চোরের মন, চোরে বলেন না, চোরের মন, চোরের মন। 50 কোটি টাকা খরচ হয় নাই, মেট্রো রেল চালু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। 350 কোটি টাকার বাজেট দিয়েছে। চোরেরও তো একটা বিবেক থাকে। এগুলো বললেই হুজুর খারাপ, এগুলো বললেই আপনি চুরি করবেন, আমি বললে আমি খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেই কম্বল চুরি থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এ পর্যন্ত চোর সরাইতে পারিনি। বিশ্বাস করেন, ওই সমাজের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যেই সমাজে মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলে না। সুতরাং আপনাকে আমাকে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে ইনশাআল্লাহ।
আমি ইমাম সাহেব যদি রাসূলের জিম্মাদার, এই মেম্বার আমার নবী বসেছেন, এইখানে বসে যদি আমি ন্যায় আর অন্যায় দুইটা আপনাদের সামনে ক্লিয়ার না করি, কিয়ামতের ময়দানে দুনিয়ায় আমার কোনো দোয়া আপনাদের জন্য কবুল হবে না, আর কিয়ামতের ময়দানে আমি সবার আগে জাহান্নামে যাব, লগে আপনাদেরকে প্যাকেট করে নিয়ে যাব। তাইলে বোঝেন, এই 15 বছর আমি সহ আমরা যারা ইমামতি করছি, আমরা এখন খালি আল্লাহরে বলি, আল্লাহ এই 15 বছর তো নামাজও ঠিক মতো হয় নাই, কালামও ঠিক মতো হয় নাই। কারণ কোনো একটা বাস্তব কথা সমাজে হচ্ছে, সমাজে নির্বাচনের আগে ইয়াবা বিতরণ হচ্ছে, যেন ছেলেরা ইয়াবা খায়া হলেও অন্তত নির্বাচনটা করে, এইটা আমরা বলতে পারি নাই। এমপি সাহেব বলছে আজান বন্ধ করে দাও, নির্বাচনী প্রচারণা চলবে, এর প্রতিবাদ আমরা করতে পারি নাই। বিশ্বাস করেন, এই 15 বছরে আমাদের নামাজ রোজা কিছুই কবুল হয়নি। কারণ আমরা রাসূলের জিম্মাদারি মঞ্চে বইসা আমরা ন্যায় আর অন্যায় দুইটা বলতে খালি গল্প বলছি আর তাফসিরের নামে খালি গা গেছা দিয়ে চলছি, উপায় ছিল না। আল্লাহ আগে আমাকে মাফ করুক, তারপরে এই 5 বছরে, আমি তো 5 বছর ধরে ইমামতি করি, যে এই মসজিদগুলোতে ছিলাম, এই মুসল্লিদের নামাজটাকে আল্লাহ ফিরিয়ে দিই। কারণ আমি নিজেই চিন্তিত, জানি না কিয়ামতের দিন কি হবে। কারণ আমারও তো হাত পা বাঁধা, কমিটিতে যারা ছিল তারাও তো পালাতো, কমিটির বাইরে যে 2-1 দল করত, তারা আল্লামা সাইদি সাহেবরে ভালোবাসতো, কিন্তু দলের কারণে তারাও জিনবি, কারণ তারাও কিছু বললে দল থেকে বহিষ্কার। বোঝেন না এই ব্যাপার? এত ভাঙে বলা যাবে না, তো একটু একটু করে বলি, আপনারা অল্প অল্প শোনেন। এখন আমরা মসজিদগুলোতে ইহুদিদের আচরণ, মুসলমানদের আচরণ সরাসরি বলবো, বাস্তবে আপনার বাপে বা আমার বাপে বা আপনার খালু বা আমার খালু বা আপনার আম্মা বা আমার আম্মা অপকর্ম করলে সেটা উঠে আসবে, সেটা নিয়ে প্রতিবাদ করা যাবে। কারণ মসজিদ হচ্ছে উন্মুক্ত, এখানে সমাজের ওই বিষয়টা নিয়েই কথা হবে, যেই বিষয়টা সমাজ থেকে সরানো দরকার। ঠিক কিনা? আল্লাহর কসম, কেউ যদি সত্য কথা না বলে আর মিথ্যাটাকে তুলে না ধরে, তার ইবাদত কবুল হবে। দলিল আছে ভাই, আমি দলিল ছাড়া কথা বলি না। আমি আশা রাখি দলিলের ব্যাপারে আমাকে আটকানো মুশকিল হবে ইনশা। তারপরেও আমি মানুষ, আমি ফেরেশতা। এই কথাটা কেন বলছি বলেন তো দাদু ভাইয়েরা? এই যে আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি ফেরেশতা। যাই হোক, নবীজির ঘোড়া খুবই দুর্বল। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমি এই জন্য যুদ্ধে দৌড় প্রতিযোগিতায় জড়াতে চাচ্ছি না, আমাকে একটু সময় দাও। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে বলতেছে, নবী গো, আপনি রাজি হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাহমাতাল লিল আলামিন রাজি হইয়া গেছে, কিন্তু মুসলমানদের কোনো গরু নাই, কোনো উট নাই, কোনো দুম্বা নাই যে মুসলমানরা বিজয় মিছিল করবে, উট দুম্বা জবে করে মুসলমানরা আনন্দ করবে। কারণ মুসলমানরা কণ্ঠাসা। এই 15 বছরে আলেমদের যে দশা, মসজিদের উন্মুক্ত মুসল্লিদের যে দশা, ওই সময় সাহাবীদের একই দশা। এইবার নবীজি বললেন, সাহাবীরা টেনশন করো না, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আবু জেহেলের ঘোড়া এক দৌড় দিয়া মাঠের মাঝখানে হাজির। আবু জেহেল দাঁড়ায়া যখন দেখলো মোহাম্মদের ঘোড়ার উপরে মোহাম্মদ নবী উঠছে, ঘোড়াটা এক পা ফালায়, এক পা ফালাইতে পারে না। আবু জেহেল সবাই ডাক দিয়ে বলতেছে, তোমরা মিছিল করো, তোমরা মিছিল করো। বলে, কেন করবা? বলে, এই জন্য করবা যে আবু জেহেলের ঘোড়া মাঝখানে পৌঁছে গেছে, মোহাম্মদের ঘোড়া ওই প্রান্তেই রয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলে, মালিক তুমি বলেছ তাই দৌড় প্রতিযোগিতা দিয়েছি। আল্লাহ বলে, নবী গো টেনশন করবেন না,
হঠাৎ করে আবু জেহেল লক্ষ্য করে দেখে সব ইহুদিরা আবু জেহেলের দিকে তাকায়া হাতে তালি দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সবার ঘাড় উপর দিকে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল উপর দিকে তাকায়া দেখে মুহাম্মাদের ঘোড়া উপরে, মুহাম্মাদের ঘোড়া এক মানুষ উপরে, আর নবীজি ঘোড়ার উপরে দিব্যি বসে আছেন। ঘোড়াটা হেলিকপ্টারের মতো শো শো করে যাচ্ছে। এখন আবু জেহেল দৌড় দিবে নাকি লাগাম টানবে নাকি কি করবে হুঁশ নাই। ইতিমধ্যে নবীজির ঘোড়া ঠিক নিশানের কাছে গিয়ে ল্যান্ড করলো। নবীজি পতাকাটা উঠালেন, আবার উপরে উঠলো, ল্যান্ড করে ঠিক বিজয়ের পতাকার কাছে হাজির। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আবু জেহেল নিশানা তোলেই নেই। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি হয়েছিল? বলে না তো, কি হয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন উড়তে উড়তে গেলেন ঘোড়া নিয়ে, আর পতাকাটা তুলে আপনি উড়তে উড়তে নিয়ে এসে জমা দিয়ে দিলেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ আগামী 50 বছর থাকবে ইনশাল্লাহ। আশা করি আগামী 50 বছর এই শিশু, এই নাবালেক, এই বালেক, এই তরুণ জোয়ারে ভাসছে এই ছাত্ররাও ইনশাল্লাহ এই 15 বছরের কথা, ইহুদি আবু জেহেলের কথা, আর এই প্রত্যেকটা আগস্ট মাসে শত শত গরু কুরবানি দেওয়ার কথা ছাত্ররা মনে রাখবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল বিজয়ের মালা নিয়ে চলে আসলেন। ইহুদি বললেন, মোহাম্মদ, আমি জানতাম তুমি জাদুকর, কিন্তু আমি বিশ্বাস করি নাই তুমি এত বড় জাদুকর। আজকে বিশ্বাস করলাম যে তুমি জাদুকরেরও জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ভাবতেছেন যে এখন আলোচনা করলে সবার ভালো লাগে, সবার ভালো লাগে না। কিছু মানুষ এখন বলে কি জানেন? কিছু মানুষ এখন বলে এটা হচ্ছে জাদুকর, এরা জাদুকর, তার মানে এখনও খারাপ। আমি অনুরোধ করব, ভাই আসেন আমরা কোরআনের কথা, ইতিহাসের কথা এমনভাবে বলবো যেভাবে আছে, বলতে গিয়ে যখন মিলে যাবে তখন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, আর চিন্তা করব এখনও সময় আছে আমাকে এইখান থেকে বেরিয়ে আসা। কারণ এখন তো কেউ আমার হাত পা বেঁধে রাখে নাই। এতদিন তো হাত পা বেঁধে রাখা হয়েছিল, এখন তো হাত পা বেঁধে রাখে নাই। এখন তো কেউ আর বলবে না যে আপনাকে দল থেকে বহিষ্কার করব। কি দরকার ইসলামের বিরুদ্ধে যাওয়া? কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক কনফারেন্সের বিরুদ্ধে গিয়া মূর্তি পূজায় অংশগ্রহণ করা? কোনো দরকার নাই। আমরা ইসলাম চাই, ইসলাম যেখানে শান্তি, আমি জোরে বলবো, ইসলাম যেখানে শান্তি, কোনখানে? আরো জোরে, শান্তি কোনখানে? ইসলাম মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো বললাম। এখন নামাজ যে আমরা পড়ি না, এই যে জুমার নামাজ আসছে, আসরে যে আসবো না, তাইলে কেমন হবে? ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি না পারি আবার আল্লাহ তাআলা এমন একজন রাইনা বসাবে, দেখবেন যে আবার যেই সেই। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ, যেন আমাদের আগামী 100 বছর যেন আমাদের প্রজন্ম এই অন্যায় অবিচার সহ্য না করে বলে আমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মনে রাখবো, আজকের আলোচ্য বিষয় ছিল মুসলমানদের বিজয়। ট্রুডে ট্রুমোরো হবেই হবেই হবে। হতাশা হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই। এই নিশ্চিত বার্তা, একদম 100% সত্য কথা জানার পরেও যারা ইসলামের বাতি নিভায় দিতে চায় তাদের দিল্লিই যেতে হবে, এছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।